V1 V2 V3 ডট 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 Vn, এনখানা এলিমেন্ট নিয়েছি। তাহলে স্প্যান এসটা কী হয়, A1 V1 A2 V2 প্লাস ডট 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 AN Vn, অল পসিবল কম্বিনেশনগুলো হয়। A1 AI কোথায় বিলংস করে, আর আর V1 V2 এগুলো তো একটা নির্দিষ্ট নম্বর, তাহলে এটাকে আমি সামেশন আকারে লিখতে পারি তো, সামেশন আকারে, যেটা AI VI, যেখানে আই কোথা 1 থেকে n। দেখো এটা ভাঙলে এটাই হবে। সামেশন মানে কি বলো তো, সামেশন মানে যোগ না, যে AI আমি চয়েস মান বিভিন্ন বিভিন্ন করার জন্য আমি এলিমেন্টেরও মান বিভিন্ন বিভিন্ন পাবো, এটাকে লেখা যাচ্ছে তো না, A1 V1 A2 V2 ডট ডট করে AN VN, এটা একটা সাম আকারে চলে আসছে। তুমি এবার বলছো যে এই যে VI এসে কোনো এলিমেন্ট নেই, তাহলে আমি এসে কোনো এলিমেন্ট নেই, তাহলে সামটা কি পাবে বলো তো? তুমি AI যাই করো এলিমেন্টই তুমি দিচ্ছ না, তাহলে সাম কখনো পাবে না পাবে না? পাবে সাম কখনো? সামটা কি হবে, জিরো আসবে না, শুধু একটা জিরো ছাড়া কিছু আসবে? দেখো, মানে আমি বলতে চাইছি এই চয়েসগুলো A1 V1 A2 V2, যদি আমি ধরো এলিমেন্ট নিই যেটা 10 01, ঠিক আছে, ধরো এসে দুটো এলিমেন্ট নিলাম, তাহলে এটা কি হবে, A1 10 প্লাস, এটা ভালো জিনিস একটু দেখো, A2 01 হলো। তো এখানে A1 আর A2 কোথা থেকে বিলংস করে, 8 থেকে। তাহলে আমি যদি A1 সমান 2 A2 সমান 3 নিই, তাহলে কি হবে, একটা এলিমেন্ট পাবো, কত পাবো, 2 3। আবার কি এলিমেন্ট পাবো, আবার A1, দেখো এইটা কি হচ্ছে, এটা দেখো, আবার A1 এর মান 4 A2 এর মান 5 নিলাম, তখন আবার একটা এলিমেন্ট পাবো। দেখো প্রথমত আমরা কি করছি, এইটা কি যোগ করছি না, দেখো সামেশন অফ কি করছি, ধরো এইটা দুটো, এটা যদি V1 এটা যদি V2 ধরো, আর ধরো ধরো AI VI ধরো, ধরো n ইকাল টু 1 থেকে 2, তাহলে এটা ভেঙলে কি হচ্ছে, দেখো A1 V1 প্লাস A2 V2, এইটা যে জিনিস, এইটা সেমই জিনিস, দেখো যে আমি সাম করছি, এবার আমি A1 এর মান 2 নিলাম, A2 এর মান 3 নিলাম, দিয়ে আমি এটা কি বের করছি, এইটা বের করছি মানে তো এটা বের করছি, তাই না? আমি এভাবে সাম বের করতে যাচ্ছি না, বলো? A1 A2 বিভিন্ন চয়েসের জন্য আমি এ মানটা বের করছি, এখানে যেমন কি বের করলাম, A1 এর মান 2 আর A2 এর মান 3, এর জন্য কি বেরোলো 2 3। তো আমি এই সামটা বের করছি না, দেখো মানে অ্যাকচুয়ালি এটা মানে মোটামুটি A1 A2 মানের জন্য দেখো আমি একটা 2 3 পেলাম। তো এখানে এখানে A1 সমান 1, এখানে V1 এর মান তো ফিক্স, V1 V2 এর মান ফিক্স 10 আর 01। এবার আমি কি করছি, A1 A2 চেঞ্জ করছি, একটা 2 3 পেলাম, আবার একটা চেঞ্জ করছি 3 2 পেলাম, ঠিক আছে। দেখো এবার এখানে কি বলছে, এখানে বলছে ইমটি সেট, এখানে ইমটি সেট, এখানে আছে ফাই, সেটটাই হচ্ছে ফাই, মানে কোনো এলিমেন্ট নাই, V1 V2 এটা নেই। এবার আমি যখনই কিছু বের করতে যাব, কিছু বেরোবে বলো, জিরো ছাড়া কিছু বেরোবে, সাম এলিমেন্টই নেই। বুঝতে AI VI A2 V2 প্লাস A3 V3 হলো, প্লাস A4 V4, এভাবে চলছে, প্লাস ডট 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 AN VN, এটাকে আমি কি লিখতে পারি, সামেশন অফ AI VI, যেখানে আইটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত। এবার আমি কি A1 A2 A3 A4 এর মান চেঞ্জ করে করব, আর V1 এর সঙ্গে গুণ করব, দিয়ে কি করব,
এখানে কী পাবো, একটা এলিমেন্ট পাবো, এভাবে এলিমেন্ট পাবো, আবার এ ওয়ান এ টুর মান চেঞ্জ করবো, আবার এলিমেন্ট পাবো, আবার এ ওয়ান এ টু এ থ্রি ডট ডট এ এর মান চেঞ্জ করবো, আবার এলিমেন্ট পাবো। দুটো টাপালে থাকে, তো এরকম এরকম এলিমেন্ট পাবো। কিন্তু এখানে তো আমার ভি ওয়ান ভি টু মানে এখানে দেয়নি ওরা, যে এমটি সেট। এই যে যোগ করছি বলো, এই যোগ করে এটা আসছে, আবার এ ওয়ান এ টুর মান চেঞ্জ করছে, আবার এটা আসছে, আবার এ ওয়ান এ টুর মান চেঞ্জ করছে, আবার এটা আসছে, আবার চেঞ্জ করছে, আবার এটা আসছে, এইভাবে যাচ্ছে, ঠিক আছে। তো আমি দেখ, এটা একটু ভালো করে বুঝে না, আমি অনেক জায়গায় দেখলাম তো এইভাবে একটা জায়গায় পেলাম, আর জিনিসটা দেখো বই এইভাবে ডিটেলসে করানো, এবার ধরে নিয়েছে। যেমন জিরোর আমরা কি জানি যে ডিগ্রি কি, জিরোর ডিগ্রি কি, মানে জিরো পলিনোমিয়াল ডিগ্রি কি, ইনফাইনাইট অর কি আনডিফাইন, সরি আনডিফাইন অর ইনফিনিটিভ ধরা হয়, দুটোই ধরা হয়, কোনো সময় ইনফিনিটিভ ধরা হয়, কোনো আনডিফাইন ধরা হয়। কারণ জিরো ইন্টু এক্স করবা তাও জিরো পাবা, এর সঙ্গে যাই মানে জিরো ইন্টু এক্স করলে ডিগ্রি সবসময় মানে কি বলতো, জিরো যেটা আমি বলি টু এক্স স্কোয়ার এর ডিগ্রি কত, দুই, এক্স কিউ এর ডিগ্রি তিন, এক্স ফোর, এবার এখানে আমি শুধু জিরো দিয়েছি, তাহলে এটা মানে এটা আমরা জানি না কি এর ডিগ্রি আনডিফাইন ধরা হয়, আবার অনেক অনেক বইয়ে ইনফাইনাইটও থাকে, মানে ধরে নেওয়া হয় সেরকম। এবার এটা দেখো, এটা ধরতে বলছি না, এটা একটু বুঝা দেখো, বুঝতে পারবে। আর একবার বলছি দেখো, বুঝতে পারলে বলবে। দেখো তাহলে এখানে কি হচ্ছে, এ ওয়ান এ আই ভি আই, এ আই এর এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এ ফাইভ এ সিক্স ডট ডট এর চেঞ্জের জন্য আমি কি পাচ্ছি বলো, একটা এলিমেন্ট পাবো তো, নাকি এখানে কোনো একটা এলিমেন্ট পাবো, ধরো ধরো কে কে ওয়ান একটা এলিমেন্ট পেলাম, আবার এ চেঞ্জ করব মান, আবার কে টু এলিমেন্ট পেলাম, আবার মান চেঞ্জ করব, যেভাবে আমি কি করি ওয়ান জিরো আর জিরো ওয়ান ভি দেওয়া থাকে, ভি ওয়ান ভি টু দেওয়া থাকে, এবার কি করি এ ওয়ান আর এ টুর মান চেঞ্জ করে আমি কি পাচ্ছি, পুরো আর টুকে পাচ্ছি না, একে 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 তুমি যা বলবে পুরো আর টুকে পাচ্ছি। সেভাবে কি এখানে এ ওয়ান এ টু ডট 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 এ এন এর মান চেঞ্জ করে আমি একটা কি পাচ্ছি, এখানে এ ওয়ান এ টু একটা মান দিলাম, আমি একটা সাম বের করলাম, এর মান দিলাম, একটা সাম বেরোলো, কে ওয়ান হলো, আবার এর মান দিলাম, আবার এর মান পুট করলাম, আবার এখানে সাম বেরোলো, এইটা মানেই তো সাম বেরোলো, তাই না। আবার এটা পেলাম, আবার এ ওয়ান এ টুর মান পুট করলাম, আবার একটা সাম বেরোলো, বুঝতে পারছো। তাহলে এখানে দেখো, এখানে এখানে ব্যাপারটা হচ্ছে সামটা কি আসবে, যদি আমি আমি তোমাকে না দিই সাম কি হতে পারে বলো, সাম এক দুই তিন ফাইনাইট মান হতে পারে তো, এই যে মানটা বেরোচ্ছে এ ওয়ান ভি ওয়ান এ ওয়ান এ টু এ থ্রি ডট ডট এ এন এর মান চয়েসের জন্য একটা সাম বেরোচ্ছে না, এগুলো যোগ করছো না, এটা যোগ এটা যোগ এটা যোগ, এনখানা এলিমেন্টে যোগ করছো না, দিয়ে একটা সাম বেরোচ্ছে না কে ওয়ান, আবার এ ওয়ান এ টু ডট ডট এ এন এর মান চয়েস করছো, আলাদা করছো, আবার একটা সাম বেরোচ্ছে কে টু। এবার তোমাকে আমি ভি ওয়ান ভি টু দিইনি, তাহলে সাম বেরোবে, সামই পাবে না তুমি, সবসময় সাম কী হবে, জিরো হবে, যে সাম নেই, সামে জিরো, এর সাম জিরো, যাই করবে জিরোই সাম আসবে, কারণ তোমার ভি ওয়ান ভি টু এগুলো দেওয়াই নেই কিছু। তাহলে শুধুমাত্র স্প্যান আছে জিরো ছাড়া, এই সাম যে এখানে ভি ওয়ান কিছু গিভেন দেওয়াই নেই, তো সাম তুমি যাই করো সেই জিরোই আসবে। তাহলে স্প্যান অফ ফাই যেটা ইমটি সেট হবে, এটা সবসময় একটা জিরো আসবে, আর যেটা জিরো কি জানি আমরা, এটা ভেক্টর স্পেস হয়। হলো হলো দেখো, বুঝতে পারলে না, বুঝতে পারলে না বলো, কে বুঝতে পারলে না বলো, আর বলছি দেখো, সুদীপা, সুদীপার কোশ্চেনে হচ্ছে, দেখো বুঝতে পারছো কি জিনিসটা কি আসছে, তুমি সাম পাবোই না, সবসময় জিরো, সাম জিরো, ভি ওয়ান ভি টু দেওয়াই নেই। সুদীপা আছো, বুঝতে পারছো, দেখো রেসপন্স করো, হ্যাঁ তাহলে দেখো, তাহলে এর হচ্ছে
স্প্যান অফ ফাই হচ্ছে জিরো, এটা হচ্ছে কি ভেক্টর স্পেস, আমরা জানি জিরো একটি ভেক্টর স্পেস, সিঙ্গেলটন জিরো। এবার দেখো, এবার এটা ভেক্টর স্পেস হয়। এবার সুদীপার কোশ্চেনটা কি ছিল দেখো, যে ডাইমেনশন ভি এটা জিরো হতে পারে, এটা কোশ্চেন ছিল। ডাইমেনশন ভি জিরো হতে পারে, যে কারো ডাইমেনশন জিরো। ডাইমেনশন ভি জিরো এর কথা মানে কি, যে ভি এর একটা সাবসেট এস পাবো। দেখো সুদীপা, জি এস একটা সাবসেট পাবো ভি এর, ঠিক আছে। এস হচ্ছে, এস ইজ এ, এস ইজ এ বেসিস অফ ভি। এরকম আমি কিছু না করতে হয়ে যাচ্ছে, রাগ হচ্ছে। অন্য দিনে একটা পেজে যাই এখন। দেখো কোশ্চেন ছিল যে ডাইমেনশন অফ ভি ইকুয়াল টু জিরো, মানে ভি এর ডাইমেনশন জিরো, এটা পসিবল, এটা কোশ্চেন ছিল। তাহলে দেখো, ডাইমেনশন অফ ভি জিরো এর মানে কি, আমরা কি জানি, যে ভি একটা ভেক্টর স্পেস, এস একটা সাবসেট অফ ভি, এস ইজ এ বেসিস অফ ভি। এক নম্বর কি, এসটা হচ্ছে এল আই, আর দ্বিতীয় কি, যে এস এর যদি আমি বিস্তার করি, মানে তাহলে কি স্প্যান অফ এস, এটা কি পাবো ভি, এটা ছিল, এস হচ্ছে বেসিস। আর ডাইমেনশন অফ ভি এর কথা অর্থ হলো যে এস এর কতগুলো এস এর এলিমেন্ট আছে। তো এখান থেকে জিরো এর মানে কি, যে এস এর কোনো এলিমেন্ট নেই, তাই তো, এস এ কোনো এলিমেন্ট নেই, মানে এস যে বেসিস নিচ্ছি এইটার কোনো এলিমেন্ট নেই। এটা হচ্ছে ডাইমেনশন ভি ইকুয়াল টু জিরো এর মানে, এস একটা সাবসেট পাবো ভি এর, এস হচ্ছে যদি জিরো পসিবল হয় তাহলে কি হবে, এসটা হচ্ছে বেসিস অফ ভি, আর কি ডাইমেনশন অফ ভি এটা সমান জিরো, এর কথার অর্থ হলো যে এস এর কার্ডিনালিটি, এস এর কার্ডিনালিটি মানে কি, যে এস এর কোনো এলিমেন্ট নেই। এবার আমি যদি ভি ইকুয়াল টু সিঙ্গেলটন জিরো নিই, ঠিক আছে, তাহলে আমরা কি জানি, যে এভরি ভেক্টর স্পেস, প্রত্যেক ভেক্টর স্পেসের জন্য একটা একটা বেসিস তো এক্সিস্ট করবেই না, আমি প্রত্যেক ভেক্টর স্পেসের আমি একটা বেসিস পাবই, এটা আমরা জানি, ভেক্টর স্পেস হলে ওর বেসিস থাকবেই। তাহলে এক নম্বর, এসটা সাবসেট হবে ভি এর, যদি এস বেসিস হয় তাহলে এসটা সাবসেট হবে ভি এর, তাই তো, বা ইকুয়াল হবে। তাহলে এস এর পসিবল কি আছে, পসিবল অফ এস, এস এসটা কীরকম হতে পারে, প্রথমত কি হতে পারে, এসটা ভি এর সমানই মানে জিরো, আর দ্বিতীয়টা কি হতে পারে, যে এসটা
সাবসেট আমরা কি জানি এমটি সেট অলওয়েজ সবার সাবসেট, তাহলে এমটি সেট। ঠিক আছে, তাহলে দুটো পসিবল হতে পারে যে এসটা হচ্ছে শুধু জিরো হবে বা কী হবে এসটা এমটি, আর এখানে কি এসটা তো বেসিস, তাই তো? এর বেসিস হলে এইটা পসিবল হবে, বলো এটা হবে? বলো এটা হবে কি হবে না বলো? এইটা বেসিস আসবে, এটা বেসিস হবে, পসিবল আছে বলো? আমি ধরো যদি বলি যে এস ফার্স্টটা যে এস ইকুয়াল টু জিরো ইজ এ বেসিস অফ ভি, তাহলে এটা কি হবে কি হবে না বলো? বলো একজন বলো কেউ। এলআই হবে না, তাহলে মনে হয় বলো না এলআই হবে না, এস ইস এলডি, তাহলে প্রথম কন্ডিশনটাই ভায়োলেট করছে, এটা এলআই হচ্ছে না, তাহলে কি হচ্ছে প্রথম কার্ডটাতে বেসিস হবে না। তো যদি বেসিস হয় তাহলে আর কি পসিবল আছে বলো? এইটা তো হলো না, তাছাড়া পসিবল কি এটাই হবে যে এমটি সেটটাই বেসিস, তার মানে কি যে এস ইকুয়াল টু যেটা এমটি সেট নিচ্ছি এইটা এল আই হলো প্রথমত। আর দ্বিতীয়টা কি আমি স্প্যান অফ এস স্প্যান অফ এমটি সেট এইটা পুরো ভিটা পাবো, আর ভি এখানে কি আছে কি আছে ভিটা জিরো না, আর আমরা আগে কি দেখলাম যে স্প্যান অফ ফাই মানে সে জিরো, এটা পাচ্ছি। ঠিক আছে, আর এইটা এস ইজ অলওয়েজ এল আই, এমটি সেট ইজ অলওয়েজ এল আই। আমি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কার সঙ্গে দেখাবো? আমি যদি বলি যে যে এসে ওয়ান আর টু দুটো এলিমেন্ট আছে, তখন তো বলবো যে ওয়ানটা টু এর সঙ্গে ডিপেন্ডেন্ট, যে ওয়ান ইকাল টু সি টাইম অফ টু বা টু ইকাল টু সি টাইম অফ ওয়ান, এইটা এর উপর ডিপেন্ড করছে, তবেই তো এসটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। একটা সেটের মধ্যে এ সেটের মধ্যে এরকম আছে ওয়ান জিরো জিরো ওয়ান দুটো এলিমেন্ট আছে, তার মানে কি এরা পরস্পর দেখো, আমি এটাকে এর আকারে লিখতে পারবো না বা এটাকে ওর আকারে লিখতে পারবো না, তখন এটা এল আই, মানে এটা এটা পরস্পর লিনিয়ারলি ইনডিপেন্ডেন্ট, কেউ কারোর উপর ডিপেন্ড করে না। কিন্তু আমি যদি নিয়ে নিই কোনো একটা সেট ওয়ান জিরো আর টু জিরো, তাহলে দেখো এটা হচ্ছে এল ডি, তাহলে আমার তো এলিমেন্ট দরকার প্রথমত, তো এখানে এলিমেন্টই নাই, তো প্রথমে এটা ভায়োলেট করছে, এলডি হতে গেলে তো এলিমেন্ট থাকতে হবে, যে ডিপেন্ডেন্ট দেখাবো আমি কার সঙ্গে। শুধু বা আমি ওটা বলেছিলাম না যে এলআই এলডি হবে, দুটোই হবে, তো এলডি হবে না, ঠিক আছে, অলওয়েজ এলডি এলআই, কারণ এলডি হতে গেলে অলওয়েজ নন ইমটি হয়, নন ইমটি সেট হতে হয়, এলডি হতে গেলে অলওয়েজ নন ইমটি হয়। তো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে কখন? যখন আমি সেটটা বলবো যে এইটা এর সঙ্গে ডিপেন্ড করছে, বা তিনটে আমি নিলাম ওয়ান জিরো জিরো ওয়ান আর টু জিরো, তো আমি এই সেটটা কখন এলডি বলবো? যদি ডিপেন্ড করে, দেখো এটা এর সাথে ডিপেন্ড করছে, আমি এইটাকে এর আগে লিখতে পারবো। বা আমি যদি বলি ওয়ান জিরো জিরো ওয়ান আর ওয়ান ওয়ান, এটা এলডি, হ্যাঁ এটা এলডি, আমি এই দুটোর দ্বারা এটাকে লিখতে পারবো ওয়ান টাইম ওয়ান জিরো প্লাস ওয়ান টাইম জিরো ওয়ান, তার মানে কি এই ওয়ান ওয়ানটা ডিপেন্ড করছে এই দুটোর উপর, এই দুটো দ্বারা আমি এটা লিখতে পাচ্ছি, তো ডিপেন্ডিং আছে এটা। বা তুমি যদি আমরা যেটা পড়েছি ওইভাবে করতে পারো ওয়ান জিরো, এই কথার মানেই হচ্ছে ওটা, এটা দেখো এস ইকাল টু ওয়ান জিরো জিরো ওয়ান আর ওয়ান ওয়ান, এইটা এটা এলডি কথার অর্থ কি ওয়ান জিরো প্লাস জিরো ওয়ান, এই দুটো দেখো ওয়ান টাইম করছি ইকুয়াল টু কী পাচ্ছি ওয়ান ওয়ান, তো আমি এটা যদি এইদিকে নিয়ে যাই তখন কী হবে ওয়ান টাইম ওয়ান জিরো প্লাস ওয়ান টাইম জিরো ওয়ান মাইনাস এইটা ওয়ান টাইম ওয়ান ওয়ান আছে ধরো ওয়ান টাইম ওয়ান ওয়ান, এইদিকে দেখো জিরো জিরো পাচ্ছি, তার মানে কি এখানে এ ওয়ান এ টু এ থ্রি, দেয়ার এক্সিস্ট এ ওয়ান এ টু এ থ্রি, একটা তো নট ইকাল টু জিরো পাচ্ছি, সব কটাই নট ইকাল টু জিরো, তার মানে এটা এলডি। বা ওটাকে আমি এই ভাষায়ও লিখতে পারি যে দুটোর সাহায্যে আমি একটা পাচ্ছি,
সেই জন্য এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তো এলডি হতে গেলে সেটটা এলডি এটা পসিবল হবে হোয়েন সেট ইজ নন ইমটি। তো এখানে গল্পই নেই, তো এখানে কোনো ইমটি সেট তো অলওয়েজ এলআই। কারণ আমি যখন কোনো একটা ধরো আমি একটা এলআই হচ্ছে কেন, এখানে তো কিছু ধরো ধরো এটা ফাই হচ্ছে ইমটি সেট, তো C1 টাইম ফাই ইকুয়াল টু 0 আনতে হবে। তো এই ফাইটা তো ইমটি, এটা তো 0 না, তো পসিবল কি এটা এইভাবে মনে রাখতে পারো, বা এইটা একটা যুক্তি যে পসিবল কি এটা তো C1 টাইম ফাই, এখানে কোনো এলিমেন্ট নাই, তো এইদিকে আমাকে 0 আনতে হবে এই সেট C1 টাইম এস। তো এখানে কি একমাত্র এই কনস্ট্যান্টটা 0 হতেই হবে, কারণ এখানে পসিবল আছে যে এসটা তো 0 না, এস হচ্ছে এমটি, তো তুমি এভাবে মনে রাখতে পারো এস হচ্ছে এমটি, 0 তো না, তো C1টাকে অলওয়েজ 0 হতেই হবে, তো এমটি সেট অলওয়েজ এলআই। তো দেখো, তো এখানে কি দেখলাম, দেখো পুরোটা একবার করে দিই। দেখো এখানে আমি কি দেখলাম, যে ডাইমেনশন ভি ইকুয়ালিটি যদি আমি 0 নিই, আরে ভি যদি আমি শুধু শুধু সিঙ্গেলটন 0 নিই, তাহলে আমরা কি জানি যে এ সাবসেট অফ বি হবে, যদি এস ইজ এ বেসিস হয় তাহলে কি হবে, এ সাবসেট অফ ভি হবে, এটা ইকুয়াল মানে সাবসেট, তাহলে পসিবল কি এস ইকুয়াল টু ভি, তার মানে 0। আর দ্বিতীয় পসিবল কি, যে এস ইকুয়াল টু ইমটি সেট, একটু কষ্ট কর না, হ্যাঁ ম্যানেজ কর না, এসটা কি ইমটি সেট, তাহলে আমি কি দেখলাম প্রথম কেসে 0 আসছে, দ্বিতীয় কেসে কি এস ইকুয়াল টু ইমটি সেট। তো এস যদি আমি 0 নিই তাহলে এটা এল ডি, তাহলে এটা হবে না বেসিস, তাহলে একমাত্র এটা পসিবল। আর আমরা কি ইমটি সেট যদি নিই, তো আমি কি দেখলাম এস ইজ এল আই অলওয়েজ ইমটি সেট। আর দ্বিতীয় কি স্প্যান অফ ইমটি সেট, আমি আগেই দেখলাম যে এটা সবসময় 0 সিঙ্গেলটন, আর 0 মানে কি ভিটা পেয়ে যাচ্ছি, তার মানে এখান থেকে কি বুঝতে পারলাম যে যে এস ইকুয়াল টু ইমটি সেট, এটা লিখে নাও, হ্যাঁ, ইজ অলওয়েজ বেসিস অফ ভি, ভি মানে হচ্ছে 0। আর ডাইমেনশন অফ ভি তাহলে কি হবে, ডাইমেনশন অফ ভি কি হবে, ডাইমেনশন অফ ভি হবে কত বলো, কত হবে ডাইমেনশন অফ ভি, 0। ক্লিয়ার হয়েছে সবারই? দেখো এটা ভালো কোশ্চেন, মানে ইন্টারভিউ ধরাই, ইন্টারভিউয়ের কোশ্চেন এগুলো, সবাই বুঝতে পেরেছো? আমি ভাবলাম আজকে এটা ছক করাবো, তো সবারই ক্লিয়ার, সবারই ক্লিয়ার হয়েছে যারা আছো? ঠিক আছে। আর একটা সুদীপা শেষের দিকে একটা কি কোশ্চেন করেছিলে বলো, একটা কি কোশ্চেন ছিল তোমার? আরেকটা মনে হয় এরকম কোশ্চেন ছিল না, যে তাহলে ফাইটা কি সবার বেসিস হবে, এরকম কোশ্চেন ছিল তাই না? তাহলে ফাইটা কি সবার বেসিস হবে, তুমি বলো, এখান থেকে কি বুঝতে পারছি? হবে না, কারণ স্প্যান অফ ফাই করলে শুধু 0 পাবো, কোনো সময় যদি আমি আর নিই, ভিটা যদি আর নিই তাহলে হবে না, যদি R2 নিই তাও হবে না, তো সবার বেসিস না, স্প্যান অফ ফাই মানে অনলি 0 আসবে। ক্লিয়ার?
এখান থেকে ডাউট ক্লিয়ার আছে দুটো? এটা সবাই করো, তোমরা রিভাইজ দিয়ে আসছো না তো প্রবলেম। এটা করো, এক্স স্কোয়ার এস সেটের মধ্যে নিয়েছি এক্স স্কোয়ার সেটিংয়ের কিছু গন্ডগোল হয়েছে মনে হচ্ছে। নিপিলটা পাল্টাতে হতে পারে। দেখো, হ্যাঁ কী দিলাম, এক্সটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, আর কি সিম্পল এক্স আর ওয়ান, তিনটে এলিমেন্ট দিয়েছি। একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, আর একটা হচ্ছে শুধু সিম্পল এক্স, আর হচ্ছে ওয়ান। এই সেটটা এলআই না এলডি সবাই বের করো। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান আর সিম্পল এক্স আর ওয়ান, এটা সবাই বের করো। আর এখানে ভিটা কি বলতো, ভিটা ধরো যেটা মেন হচ্ছে সেট, সেটা হচ্ছে ডিগ্রিটা লেস দ্যান ইকুয়াল টু 4 ধরতে পারো, 3 ধরো, কোনো ব্যাপার নেই, লেস দ্যান ইকুয়াল টু 3 ডিগ্রিটা। এটা তো পলিনোমিয়াল না, তো সেট ভিটা হচ্ছে সেট অফ অল পলিনোমিয়াল অফ ডিগ্রি লেস দ্যান ইকুয়াল টু 3। তো এই সেটটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান আর এক্স আর ওয়ান, এটা কি এ লাইন এলডি, এই সেটটা এসটা। সবাই পিন করো, মানে টাইপ করে রাখো। যারা ক্লাস করছে কিন্তু শিখতে পারছো তো নাকি নতুন কিছু? গ্র্যাজুয়েশনে ভেক্টর স্পেস, ফোর্থ সেমের ভেক্টর স্পেস হয়ে গিয়েছিল তোমাদের? ফোর্থ সেমে যারা আছো ভেক্টর স্পেস হয়ে গেছে? কে আছে ফোর্থ সেমে? তো সেকেন্ড সেম, উজ্জ্বল, সুদীপা ফোর্থ সেম। ফোর্থ সেমিস্টার মানে বেশ ভেক্টর স্পেস ছিল? ও, বেসিস ডাইমেনশন ছিল, ছিল তো মনে হয়। ও, লিনিয়ার, হতে পারে। ও, দেখো নতুন কিছু শিখবে, ভেক্টর স্পেস আগে যা পড়েছে হয়তো কলেজে থেকে, কোন একটু তো নতুন কিছু শিখবে হালকা হলেও। তো ক্লাস করলে ক্ষতি নেই, দেখো জানা হয়ে যাচ্ছে। আর এইগুলোই যারা এমএসসি করবে নেট গেটের সিলেবাস এইগুলোই। যারা ক্লাস করছে না তাদের হয়তো জ্যামের জন্য না, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় বা এমএসসি যখন এন্ট্রান্স দিবে কোথাও ভর্তি হওয়ার জন্য, তখন তো সুবিধা আছে না, বা ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ বেশি বেশি কোশ্চেনে জিজ্ঞেস করে ভাই, এলাইন এলডি, স্প্যান অফ ফাই, এইসব কোশ্চেনগুলোই করে, যেগুলো খটকা, যেগুলো সব এড়িয়ে যায় সেগুলোই করে। সবার কি এলো?
এলাই আসছে দেখো। প্রথমত আমরা চোখে দেখেই বুঝতেছি, দেখো এটা কি আছে, দেখো চোখে দেখো একটু ভালো করে, যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান আছে, সেকেন্ড টাইম কে আছে এক্স, সেকেন্ড থার্ড টাইম আছে ওয়ান। দেখো আমি এই দুটো দিয়ে কখনো ওয়ান লিখতে পারবো? এই দুটো দিয়ে ওয়ান লিখতে পারবো না। বা দেখো এটা যদি 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, দেখো 1 আর 2-এর কম্বিনেশন করলাম, এখানে কিছু যোগ করলাম, এখানে কিছু করলাম, আমি 3 নম্বরকে পাবো না। বা এইটার সঙ্গে এটা কম্বিনেশন করলে এটা পাবো না, বা এইটার এটা কম্বিনেশন করলে এটা পাবো না। তো অটোমেটিকলি আমি দেখতে পাচ্ছি যে এটা এল আই, পরস্পর তারা ইন্ডিপেন্ডেন্ট, কেউ কারো ডিপেন্ডেন্ট করছে না, যে এক্সটা এই দুটোর উপর ডিপেন্ড করছে না, বা এইটা এই দুটোর উপর ডিপেন্ড করছে না, বা ওয়ানটা এই দুটোর উপর ডিপেন্ড করছে না, সব পরস্পর ইন্ডিপেন্ডেন্ট, সব নিজের নিজের কাজ করছে, এরকম ব্যাপার। তো ব্যাপারটা এভাবেও ভাবতে পারো, বা তুমি যদি ভাবো যে এভাবে ধরো, এইটা এইটার কথার মানে অর্থ হচ্ছে ওইভাবে যেটা বলছি, যেটা এর দ্বারা লিখতে পারছি না। এটা কি এ ওয়ান টাইম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এ টু টাইম এক্স প্লাস এ থ্রি টাইম ওয়ান, এটা কি হবে, জিরো হবে, জিরো পলিনোমিয়াল আসবে। তার মানে জিরো পলিনোমিয়ালটা কি, জিরো প্লাস জিরো এক্স প্লাস জিরো ইন্টু এক্স স্কোয়ার, এরকম। তাহলে এখানে কি, এখানে ওয়ান একটা আছে, এখানে একটা আছে, তাহলে দেখো এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস এ ওয়ান এক্স প্লাস এ ওয়ান প্লাস এ টু এক্স প্লাস এ থ্রি ইকুয়াল টু জিরো। এ ওয়ান কটা, এখানে ওয়ান কনস্ট্যান্ট কটা, এখানে একটা এখানে একটা, তাহলে এ ওয়ান প্লাস এ থ্রি। এক্স কটা, এখানে একটা, এ ওয়ান খানা এক্স, এখানে এ টু খানা এক্স, তাহলে এ ওয়ান প্লাস এ টু খানা এক্স হলো, প্লাস এক্স স্কোয়ার কটা, একটা আছে, এ ওয়ান ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল টু কি, 0.9। এইদিকে আমি কম্পেয়ার করলে পাবো 0 × 0x প্লাস 0 × এক্স স্কোয়ার। এইদিকে কম্পেয়ার করে কনস্ট্যান্ট কি, জিরো, তাহলে এ ওয়ান প্লাস এ থ্রি ইকুয়াল টু জিরো, এক্স স্কোয়ার, এখানে কি এক্স, এক্স এর কি ঘাত আছে, এখানে জিরো, তাহলে এটা হচ্ছে এ ওয়ান প্লাস এ টু ইকুয়াল টু জিরো। আর এখানে এ ওয়ান, এখানে কি জিরো, তবে তো এর সঙ্গে ইকুয়াল হবে। জিরোর সঙ্গে কখন ইকুয়াল হবে, যখন এইটা জিরো হবে, এটা জিরো হবে, এটা জিরো হবে, তখনই তো ইকুয়াল হবে এইদিকে জিরো। তুমি যদি এইদিকে কিছু ওয়ান মান পাও, এটা জিরো এটা জিরো, তাহলে তো হবে না, জিরো আসবে না, তাহলে এইদিকে ওয়ান চলে আসবে। তো এইদিকে জিরো আনতে গেলে কি, এইটাও জিরো হতে হবে, এইটাও জিরো হতে হবে, এইটাও জিরো হতে হবে, সব কোএফিসিয়েন্টগুলো জিরো হতে হবে। তাহলে এ ওয়ানের মান জিরো পেলাম, এখানে এ ওয়ানের মান বসাও, তাহলে এ টু সমান জিরো পেলাম, এখানে এ ওয়ানের মান বসাও, তাহলে এখানে এ থ্রি সমান জিরো পেলাম। তাহলে এটা হচ্ছে এল আই। সবাই বুঝতে পারলে, ক্লিয়ার? ক্লিয়ার সবার? দেখো একমাত্র পসিবল, সব কোটাই জিরো হবে। এবার একটা এক্সাম্পল দিচ্ছি, করো। ধরো এস নিলাম ওয়ান, এক্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর ধরো নিলাম ওয়ান প্লাস এক্স। এটা এল আই না এল ডি, এই সেটটা বলো। বলো বলো, একদম 1 মিনিটের মধ্যে অ্যান্সার দাও। ওয়ান এল আই, দেখো ওয়ান প্লাস এক্স, এখানে ওয়ান এখানে এক্স, তো আমি এই তিনটে দিয়ে আমি ওয়ান প্লাস এক্স পাবো না কম্বিনেশন করে? আমি যদি ওয়ান টাইম যোগ করলে, ওটাই তো মানে এ ওয়ান ইন্টু ওয়ান প্লাস এ টু ইন্টু এক্স প্লাস এ থ্রি ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এ ফোর ইন্টু ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু জিরো আনতে হবে। তো আমি যদি এ থ্রিটা জিরো নিয়ে নিলাম, হলো এ থ্রি জিরো, তবে এ থ্রি জিরো, তাহলে এটা জিরো হয়ে গেল পুরো টার্মটা। এ ওয়ান ইন্টু ওয়ান প্লাস এ টু ইন্টু এক্স প্লাস এ ফোর ইন্টু ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু জিরো। তাহলে আমি যদি এ ওয়ানের মান -1 আর এ টুর মান -1 নিয়ে নিই, তুমি বের করবা ভেঙে টেঙে এদিকে কম্পেয়ার করে দেখো, দেখেই বুঝতে পারছি এ ওয়ানের মান যদি -1 আর এ টুর মান যদি -1 নিই, তাহলে দেখো পুট করো, আর এ ফোরের মান যদি 1 নিই,
তাহলে দেখো এখানে -1 -x আর এদিকে 1 + x, দেখো এটা 0 কেটে গেল, 0 চলে এসছে। তাহলে একটা নন জিরো এলিমেন্ট পাচ্ছি তো, একটা নন জিরো কোফিসিয়েন্ট পাচ্ছি তো, তার মানে এলডি। বা তুমি দেখতেই পাচ্ছ যে এই দুটোর কম্বিনেশন করে এটা পাচ্ছি, বা এই তিনটের কম্বিনেশন লিনিয়ার কম্বিনেশন করে এটা জিরো কোফিসিয়েন্ট হোক গা, কম্বিনেশন করে এটা পাচ্ছি কিনা দেখবে, তার মানে এটা এলডি। এবার আমি কিছু কিছু অ্যাসাইনমেন্ট দিব, এগুলো সব করবে এলআই আর এলডির। আগে সব ভেক্টর স্পেসের অ্যাসাইনমেন্টগুলো সব করেছো? এবার বলো। R/Q, R/Q কমপ্লিমেন্ট, C/R, R/C। চলো এই কটাই বলো, কোনটা ভেক্টর স্পেস কোনটা ভেক্টর স্পেস না। কোনটা ভেক্টর স্পেস কোনটা ভেক্টর স্পেস না বলো। যেগুলো না সেগুলো ডিসকার্ড কাউন্টার করে, আর যেগুলো হ্যাঁ সেগুলো বলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি। 2 আর 4 হবে না, আর এটা হবে, তাই তো? আর বলো, আর কেউ? এটা বাদে অন্য কোনো কিছু আছে? বলো। সবার এটা আসছে না অন্য কিছু আসছে? অন্য এলে বলো আমাকে। এটা হবে, এটা হবে না, কারণ এখানে জিরো নেই, সরি। এটা এইটা হ্যাঁ সরি, এটা কিউসিটা ফিল্ডই না, কিউসি প্রথমত ফিল্ড না, এটা হবে না। এইটা, এটা হবে, এইটা হবে না। যে কোনো একটা এলিমেন্ট নিবে ফিল্ড থেকে, ফিল্ড কি আলফা বিলংস টু এফ, আর যে কোনো একটা এলিমেন্ট নিবে ভেক্টর থেকে মানে আর থেকে, আর একটা ফিল্ড হচ্ছে সি। তার কি হতে হবে আলফা ইন্টু এটা কোথায় ভেক্টরে থাকতে হবে, তার মানে আর এ থাকতে হবে। আলফা যদি আমি নিয়ে নিই আই, আর ভি থেকে নিয়ে নিলাম 2, তাহলে কি হবে 2i, এটা আরে আছে, এটা আরে নেই, এটা কমপ্লেক্স নাম্বার 2i, তার এটা নেই, তার এটা হবে না। যদি এইভাবে মনে রাখতে পারো, এর থেকে যদি এই সেটটা বড় হয়ে যায় ভিতরে, তাহলে কখনো হবে না, বুঝতে পারলে? ছোট হলে হবে, সব ক্ষেত্রে না, বড় হলে হবে না, এটা মনে রাখো। এক্ষেত্রে এটা ছোট কিন্তু এটা হবে না, ছোট হলে যে হবে তা না, এটা ছোট এটা হচ্ছে না, বড় হলে হবে না, এটা মনে রাখবে। কারণ বড় হতে গেলে কি, এই পুরো সেটটার সঙ্গে এর এলিমেন্ট গুণ করে এটা এখানে থাকতে হবে। তো এটা যদি বড় হয় তাহলে এখানে 1 নিলাম, আর এখানে নিলে এখানে থাকবে না, যেখানে যেমন হলো এটা বড়, তো এটা থাকছে না সেভাবে। আর কিছু ছিল? দেখো, আমরা কটা বাজলো? 8টা। আমরা যখন সিস্টেম অফ সলিউশন পড়ি, তখন এভাবে ছিল না যে একটা সেট অফ সলিউশনটা কি ছিল, x1 2 প্লাস x2, 2x1 প্লাস x2, এরকম এসেছিল 2x1 প্লাস x2 কমা x3, এরকম ধরো, এরকম এসেছিল। এরকম ধরো তিনটে কোঅর্ডিনেটর দিয়েছি, এরকম এরকম এসেছিল কখনো সিস্টেমের সলিউশন এরকম, বলো? সিস্টেম যা ভালোভাবে করেছে বলো, না ভুলে গেছো, রিভাইজ দাওনি কেউ? এরকম এরকম এসেছিল, এরকম সলিউশনটা এরকম এলো, সেটটা বের করে x1 এর মান কিছু এলো x1, x2 এর মান বেরোলো 2x1, x সরি x2 এর মান এখানে লেখা ভুল হয়েছে,
এখানে ধরো এটা x3 x2 এর মান বেড়ে ধরো 2x1 প্লাস x3 আর x3 x3, এরকম কখনো পসিবল আছে? হ্যাঁ, এরকম হতেই পারে সিস্টেমের সলিউশন। তাহলে এইটাকে ভেঙে লেখা হয় না? দেখো এখানে x1 x2 x1 আর x3 এটা আরবিটারি, এটা ইনফাইনাইট সলিউশন তো না, বলো? এই সলিউশন সেটটা ইনফাইনাইট না? ইনফাইনাইট, x1 x3 মান ইনফাইনাইট, আর থেকে যে কোনো চয়েস করার জন্য পাবো। তো এইটা আমি যদি এরকম লিখি x1 কমন নিলাম, ঠিক আছে, তাহলে এখানে কমন নিলে কি হবে? দেখো 1 2 0 প্লাস x3 কমন নিলাম, দেখো প্রথমে 0, তারপরে কি হবে 1 1। দেখো এই দুটো যোগ করে কি আমি ওটা পাবো? দেখো দেখো পাচ্ছে কি না, ওটা পাচ্ছি? এই দুটো আবার যোগ করো, গুণ করে আবার যোগ করে এটা পাচ্ছি কিনা দেখো, পাচ্ছি? বলো। এটা যোগ করে এটা পাচ্ছি। এবার চেক করো তো, এর এখানে কি x1 আর x3 এটা কোথায় বিলংস করে? আরে দেখো এইটা একটা আলাদা ফর্ম, মানে এটাকে আমি ভেঙে লিখলাম, কি করলাম, x1 কমন দিলাম এখান থেকে, তাহলে এখানে 1 পড়ে থাকলো। এখানে x1 আছে, হ্যাঁ 2 গণিত 2 টাইমস 2, এখানে x1 আছে না, তাহলে এখানে 0। সিমিলারলি আমি কি দেখলাম, আর একটা কি কি আরবিটারি এলিমেন্ট আছে x3, তাহলে x3 কমন নিলাম, এখানে x3 আছে, ফার্স্টে 0 নেই, তার মানে 0, তারপরে আছে, হ্যাঁ আছে, একবার আছে, তার মানে 1, প্লাস কমা কি এখানে আছে, হ্যাঁ একবার আছে 1, এইভাবে। এইটার এইটা এ লাইন না এলডি দেখো তো, এ লাইন না এলডি দেখো, এ লাইন না এলডি দেখো। এখান থেকে বেসিসের একটুকু মানে যাচ্ছে ভিতরে, বেসিসের এই দুটো এ লাইন এলডি। বলো এল আর, ঠিক আছে, এল আর। তো আমি দেখো সেটটা কি, x1 2x1 প্লাস x3, এটা ধরো সেট না, ধরো একটা এটা এস একটা সেট, ধরো আমি এস, ধরো এটা এটা আরবিটারি তো এলিমেন্ট, তাহলে আমি এটা ভি নিলাম, বা এসই ধরো 2x1 আর কি x3, হলো। আবার দাও, বেশ ভালো ছিল, আর মাথা খারাপ হয়ে গেছে। দেখো ভেক্টর স্পেসের অনেক এক্সাম্পল দিয়েছিলাম, কে মনে হয় করনি। x3 এরকম, x3 x1 আর x3 কোথায় আর, আগেরটা বুঝলে যে আমি এটাকে এইভাবে ফর্মেও লিখতে পারি, এই দুটো কি আসছে এল আই, এটা বুঝে রাখো। সব সময় যদি ভেঙে রাখো না এইভাবে, সব সময় দেখবে এই আকারে যে সেট পাবে, বা x1 টাইম ধরো 1 0, বা x2 টাইম ধরো কি পেলে 2 3, সব সময় এই দুটো সেট এল আই আসবে, তুমি দেখবে আরও করবে। যেমন এক্সাম্পল আমি দিচ্ছি, ডাইমেনশন বের করার সময় আরও দেবো, তো দেখবে সব সময় কি আসছে এল আই। তো আমি ধরো একটা সেটই নিলাম ভি, ঠিক আছে, এটা হচ্ছে x1 2x1 x3 x3, সাজ দ্যাট x1 আর x3 কোথায় আর, আর ওভার ফিল্ড কি আর, ঠিক আছে, ফিল্ডটা হচ্ছে আর। ভিটা ভেক্টর স্পেস হবে কি হবে না বলো এবার? ভির যে সেট, কালেকশন অফ অল এরকম টাইপের এলিমেন্ট, এটা ভেক্টর স্পেস হবে কি হবে না বলো? ভেক্টর স্পেস হবে, হবে। 0 0 আছে, চেক করো, x1 আর x3 মান 0 নিয়ে নাও, দেখো ভি এর মধ্যে 0 0 আছে,
হচ্ছে 0 0। আচ্ছা, তো আলটিমেটলি তুমি তুমি এইটা হচ্ছে একটা সেট। সেটের এলিমেন্টগুলো কীরকম দেখো তো। সেটটাকে যদি আমি ভাঙি, এটা কি দেখলাম একটা, এখান থেকে কি বুঝলাম দেখো ভালো করে বুঝো। এখান থেকে দেখতে পাচ্ছি যে ভি ইজ এ ভেক্টর স্পেস। তাহলে বলো ভেক্টর স্পেস হলে কি হবে, কি এক্সিস্ট করবে, একটা ভেক্টর স্পেস হলে একটা বেসিস করবে এক্সিস্ট, তাই তো সবাই জানি। যদি ভেক্টর স্পেস থাকে তার মানে একটা বেসিস এক্সিস্ট করবেই। হলো, এটা কটা এলিমেন্ট আছে, 1 2 3, তার মানে এটা কি একটা 3D, 3D না, 3D না, এলিমেন্টগুলো কিসের 3D না, তিনটে না পারে না, দেখো 1 2 3টে, 1 2 3টে, কোঅর্ডিনেট কি 1 1 1 ধরো একটা এলিমেন্ট, তাই তো 1 1 1 একটা এলিমেন্ট, মানে এইরকম টাইপের এলিমেন্ট। আমি জানি না 1 1 এর মধ্যে থাকবে কি না, কিন্তু মানে বলতে চাইছি যে এ কমা বি কমা সি টাইপের এলিমেন্ট, তার মানে একটা 3D এলিমেন্ট, এ বি সি টাইপের, তার মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস এরকম টাইপের এলিমেন্ট। এলিমেন্টগুলো এরকম আকারে, যে তুমি সব এলিমেন্টগুলো আসবে না, সব চয়েস পাবা না, x1 আর x3 চয়েস আরবিটারি, কিন্তু x2টা সব x2 না, x2 ছাড় নেই, x2 এর মধ্যে রেস্ট্রিকশন, যে x2টা কীরকম হবে, এরকম হবে, x1 x3 যা নিবে তার সঙ্গে 2 এর সঙ্গে x1 যোগ, তার সঙ্গে x3 যোগ দিয়ে x2টা পাবে। মানে বি এর যে কোঅর্ডিনেটটা এটা সব না, x1 আর x3 ছাড় আরবিটারি, কিন্তু x2টা কে বের করো, বেসিস বেসিস বের করো দেখি, কেউ বেসিসটা বের করো দেখি, কতটা শিখেছো। টাপ আছে কিন্তু বের করো দেখি, বেসিস, বেসিসের এলিমেন্টটা বের করো, একটা বেসিস বলো, বেসিস তো অনেক হতে পারে, একটা বলো আমাকে। দেখো এখানে দেখো ভিটা ভেক্টর স্পেস, তার মানে নিশ্চয়ই ভি এর একটা বেসিস আছে, তার মানে কি এস এর কোনো একটা এস সেট আছে, কোনো একটা সেট আছে, তার সাহায্যে আমি পুরো স্প্যান অফ এস যদি করি, এসটাকে যদি আমি স্প্যান করি তাহলে কি পুরো ভিটা পাবো। আর দ্বিতীয় নম্বর কি পাবো, যে এসটা এলআই হতে হবে, তাহলে এসটা বেসিস হয়ে যাবে। তো চলো আমরা দেখি খুঁজি যে বেসিসটা এলিমেন্টটা কি। এবার আমাকে বেসিস খুঁজা এবার কাজ, দেখো আমি জেনারেল এলিমেন্ট কি, এটা না জেনারেল এলিমেন্ট, এইটা হচ্ছে জেনারেল এলিমেন্ট, জেনারেল এলিমেন্ট হচ্ছে এইটা। যেমন আর আর3, তাই তো, এই জেনারেল এলিমেন্ট কি, এরকম এক্স কমা ওয়াই কমা জেড, সেরকম এই জেনারেল এলিমেন্ট হচ্ছে এরকম, যে x1 আর x3 আরবিটারি চয়েস, এখানে ইনফাইনাইট অসংখ্য এলিমেন্ট আছে, তোমরা সবাই সিস্টেমে পড়েছো, সলিউশন হিসেবে দেখলে অসংখ্য সলিউশন সেট দেখলে এটা ইনফাইনাইট এলিমেন্ট আছে। তাহলে আমাকে জেনারেল এলিমেন্টটাই বের করতে হবে, যে x1 কমা 2x1 কমা x3 কমা x3, এটা হচ্ছে জেনারেল এলিমেন্ট। আমি এ সেটের মধ্যে আমাকে কী নিতে হবে, v1 v2 v3 ডট ডট vn, ধরো এন আমি জানি না যে কত না নিতে হবে, a1 v1 a2 v2, ঠিক আছে, প্লাস a4 v4 ডট ডট ডট
ANVN, এইটা থেকে যেন আমি জেনারেল এলিমেন্ট পেয়ে যাই, তাই না? প্রত্যেক এলিমেন্ট আমি পেয়ে যাই। আমি যদি বলি তোমাকে এলিমেন্ট খোঁজো, x1 এর এলিমেন্ট 1 আর x3 ধরো 1, তার মানে ধরো কি এলিমেন্ট আসছে 1 3 1, এই এলিমেন্ট আমাকে পেতে হবে। তাহলে এখানে বেসিসে কি নিলে কার কম্বিনেশন করব, V1 V2 V3 কি নিব যাতে আমার পুরোটাই আসে? তো আগের দিকে আমি লক্ষ্য কি করলাম, আগের দিকে দেখো, আমি এখান থেকে কি করেছিলাম, x1 কমন নিয়েছিলাম, যে কি দেখলাম 1 2 0 প্লাস x2 কি x3 কি x3 কি x3 হচ্ছে 0 1 1 ইকুয়াল টু, দেখো এবার ভাবো তো, এইটা সমান এইটা না, এটাকে ভেঙে এটা লিখতে পারছি না, দেখো এইটার সঙ্গে কম্পেয়ার করো, দেখো, এটা দেখো, এইটা থেকে আমি এটা লিখছি, হ্যাঁ x1 1 2 1 2 কি হবে 0 প্লাস x2 0 0 x3 কি হবে 0 1 1। এবার দেখো তো, এইটা সমান কিন্তু এটা, আমি যদি এর সেটে, এইটা দেখো এটা কোথায়, এখানে A1 AI কোথায় বিলংস করে RA, এখানে x1 x3 কোথায় বিলংস করে RA। তো আমি ধরো এইটার নাম দিলাম A 1 2 0 প্লাস A2 0 1 1। তো দেখো আমি যে কোনো এলিমেন্ট পেয়ে যাব না এই দুটো এলিমেন্টের দ্বারা, বলো এইটা মানেই তো এইটা। তো আমি যদি এই দুটো এলিমেন্টের এই দুটো সেটে রাখি, আমি যে কোনো এলিমেন্ট পাবো না, যে কোনো এলিমেন্ট পাবো না, বলো এই দুটো এলিমেন্ট দিয়ে, বলো পাবো কি পাবো না? ক্লিয়ার হচ্ছে কিনা বলো? দেখো আমার কাজ কি, যে এর এলিমেন্ট খোঁজা, ভি এর সব এলিমেন্ট, এইটা সমান ভি হতে হবে, এইটা মানে ভি। তো আমি যদি এখানে x1 এইটা এসেরই মেম্বার নিই, বলতে 1 2 0 আর 0 1 1, এই দুটো এলিমেন্ট যদি নিয়ে নিই, আর আগে কি দেখলাম এই দুটো এলআই, তো আমি দেখতে কি পাচ্ছি এই দুটো এলিমেন্ট এর সঙ্গে যাই বলি তোমাকে, আমি যদি বলি 1 2, এখানে কি এলো 1 3 1, এলিমেন্টটা খুঁজো, তুমি বলবে হ্যাঁ A1 এর মান নিব 1 আর A2 এর মান নেবো 1, তাহলে এটা পেয়ে যাবো 1 3 1। তাহলে কোন দুটো এলিমেন্টের দ্বারা 1 2 0 আর 0 1 1, তাহলে এই দুটো এলিমেন্টের দ্বারা আমি পুরো ভিটাকে পাচ্ছি কি পাচ্ছি না, বলো সবাই বলো, সবাই বুঝতে পারছো কিনা বলো, বলো সবাই, দেখো আমি বুঝতে পারছি না কি, সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো ভাই, সবাই বুঝতে পারছো? তুমি রিভাইজ দিছো না, সেজন্য বুঝতে পারছো না। রিভাইজ দিলে প্রতিটা জিনিস ভালোভাবে বুঝতে পারবে। আরে ভাই বই পড়তে হবে না, তুমি আমার খাতাগুলো রিভাইজ দেছো না, বই তো অনেক বেশি পড়তে হবে। প্রথম থেকে বলছি খাতা যা লেখাচ্ছে ওইগুলোই রিভাইজ দেছো, বুঝতে পারবা, সবই বুঝতে পারছো সব। দেখো জিনিস তোমরা ক্লাস হয়তো রেগুলারিটি করছো না আর রিভাইজ দিচ্ছ